মদিনার জমিনে আসবে। ওই ওমর ইবনুল জামু কি করেছিলেন জানেন? সে নিয়ত করেছিল না না না, আল্লাহ রাসূল যখন আসবে আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এজন্য বলে কারণ মক্কাতে রাসূলুল্লাহর উপরে অত্যাচার হচ্ছে, মদিনায় কিন্তু অনেক সাহাবারা যারা রাসূলুল্লাহকে মহব্বত করত, ভালোবাসতো, তারা কিন্তু মদিনায় বসে বসে রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করত। জোরে বলে কখন আমার দয়ার নবী মুস্তাফা আসবে? জোরে বলুন। কিন্তু আমার ভাইরা একটা সুন্দর দিকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা দেখেন, ক্যারেক্টার দেখেন, আমার রাসূলুল্লাহ স্বভাব দেখেন, গুণ দেখেন, গুণ। মক্কা থেকে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এদের পেশারে রাসূল যখন বেরিয়ে আসলেন আল্লাহর হুকুমে যখন আসলেন, আর এই সময় আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে বাচ্চা বাচ্চা যুবক সাহাবা হযরত সালাবা, মাত্র 16 বছরের সাহাবা, সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে মাত্র 18 বছরের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে। আর একজন ব্যক্তি তার বাড়ি মদিনা শরীফ থেকে অনেক দূরে, সে এক পায়ে ভর করে খুঁড়িয়ে এই ওমর ইবনুল জামু এই সাহাবাটা আল্লাহর রাসূলের কাছে এসে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন প্রতীক্ষায় ছিলাম, আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার মৃত্যু দেবেন না যতক্ষণ রাসূলুল্লাহর হাতে ছোঁয়া না পাবো। জোরে বলে। আমি প্রথমে বলেছি ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। ভালো করে বুঝবেন কথা। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে এসেছে, এইবারে মক্কার লিডার যারা বড় বড়, তারা যখন দারুন নাদওয়ায় বসে আছে, আর মক্কার যুবকগুলো এইবার লেগে গেছে, খচে গেছে। মক্কার যুবকগুলো খচে গিয়ে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন হেঁটে হেঁটে যেত, আমাদের যদি মনটা খারাপ হতো তার মুখের দিকে তাকাতাম, আমাদের মনটা চাঙ্গা হয়ে যেত। জোরে বলে। আমাদের সঙ্গে কারুর যখন ঝগড়া লেগে যেত, সাথে সাথে তিনি মিডিলে এসে এত সুন্দর কিছু কথা নসিহত করে দিত, আমাদের ঝগড়া ছেড়ে দিয়ে ভাতৃত্ব একজনের হাতে আর একজনের হাত দিয়ে আমাদের মীমাংসা করে দিত। জোরে বলে। আর মক্কার জমিনে এরকম কোন লোক খুঁজে পাইনি, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানেনি, আল্লাহর নবী বলে মানেনি, কোরআনকে মানেনি, কিন্তু তার প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল, কারণ আমরা আমাদের আমানতটা তার হাতে জমা রাখতাম। আমাদের অর্থ সম্পদগুলো আজকে আমরা না আবু জেহেলের কাছে রাখতে ভয় পাই, আবু সুফিয়ানের কাছে রাখতে ভয় পাই, আবু লাহাবের কাছে রাখতে ভয় পাই, কারণ এরা কথা দিয়ে কথা রাখতে পারে না। আমি আমার যে সম্পত্তি, আমার যে অর্থ, সেই অর্থগুলো আমি কার হাতে তুলে দিই? বিশ্বনবী মুস্তাফার হাতে তুলে দিই, কারণ সেই মুস্তাফা কখনো ওয়াদা বেখেলাফ করতো না, যেটা কথা দিত সেই কথাটাই রাখতো। জোরে বলবেন না? আল্লাহর রাসূলের আদর্শ যদি আমাদের আদর্শ হয়ে যায়, আল্লাহর রাসূলের আদর্শ যদি আমাদের আদর্শটা হয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শটা যদি আমরা নকল করতে পারি, বিশ্বাস করেন দুনিয়ার জমিনে আমার আপনার আর কোনো অভাব থাকবে না। জোরে বলে, অভাবই থাকবে না। কিন্তু আজকে আমরা রাসূলুল্লাহ সেই আদর্শটাকে ফলো করতে পারছি না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মদিনায় চলে আসলেন, এ যুবকেরা, মক্কার ওই সকল যুবকেরা বলছে, না না, আবু জেহেল, আবু লাহাবরা আল্লাহর রাসূলকে মারার জন্য তার ঘরটা যে ঘিরে রেখেছিল, তার ঘরটাকে এমন করে দড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল, কিন্তু না না না, সেই মুহাম্মদ মুস্তাফার হাতে আমাদের রেখে যাওয়া আমাদের অর্থ সম্পদ
সম্পদগুলো তার কাছে গচ্ছিত রাখা আছে। আমরা সেটা কোথায় পাবো? মুহাম্মদ তো এমন করে মদিনায় চলে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল কেমন আমানতদার ছিলেন দেখেন। আমার দয়ার নবী রাসূলুল্লাহ তার সাহাবা আলীকে ডাকলেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে তুমি একটু সাক্ষাৎ করো। আলী হুজুর রাসূলুল্লাহর সামনে হাজির। আল্লাহ রাসূল বলছে, আলী, না না না, আজই খবর হয়েছে আমার মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। ও আলী, তুমি শোনো, মক্কার যুবকগুলো, মক্কার মুরব্বিগুলো আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে তাদের গচ্ছিত সম্পদগুলো আমি রাসূলুল্লাহ আমার কাছে আমানত হিসেবে রেখেছে। না না না, তারা তো আমাকে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু আমার উপরে তারা ভরসা করে। না 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 না, ও আলী শোনো শোনো, আমি রাসূল যখন বেরিয়ে যাব সকালবেলা তারা চিন্তায় পড়ে যাবে। না না না, ও আলী শোনো, আমি রাসূলুল্লাহ তাদের ওই গচ্ছিত সম্পদগুলো তোমার হাতে তুলে দিলাম, আর তুমি ওই গচ্ছিত সম্পদগুলো সুবে সাদেকের সময় সকালবেলা যখন হবে তাদেরকে ডেকে 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 এই মালগুলোকে বন্টন করে দেবে। এ যুবকেরা, আলী হুজুরের ঈমান কত মজবুত ছিল। এ যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আলী হুজুরের ঈমানের কত পাওয়ার ছিল। আল্লাহ রাসূল বলেছিল, আলী, না না না, আজকে রাতের বেলা কাফেরা কিন্তু আমার ঘর ঘিরে ধরবে, যে কোনো মুহূর্তে আমাকে কতল করার চেষ্টা করবে, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ তো আমার বেড়ে থাকবো না, আমার জায়গায় তোমাকে থাকতে হবে। ওই সময় আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি আলী আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মরতে রাজি আছি। না না না, কিন্তু আপনার অসম্মান হবে এটাতে আমি কখনো রাজি নই। এজন্য বলে গায়ের কম কিন্তু আমার রাসূলকে অসম্মানিত করছে, আর আমরা শুধু ছেড়ে দিই। সেই স্ত্রী শুয়ে রয়েছে আর ডাকাত ডাকাতি করে, বুঝলেন, ডাকাত ডাকাতি করে চলে যাচ্ছে। তাই স্ত্রী বলছে, জানো তো আমি দেখছিলাম। বলে, কি দেখছিলে? বলে, কেন? আমার মাতার কাছ থেকে চাবিটা নিয়ে চোর চুরি করছে, আমি দেখছি। দাঁড়াও, আর কি করে দেখি। এরকম দেখতে 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 তো যেরকম দৌড়ে পালাবে তাকে যাবে। আর আমরা বলছি, দাঁড়াও, এখনো সময় আছে, আমরা ইউনিটি এক জায়গায় হব 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 হব, এরকম করতে করতে সব যখন হয়ে যাবে সব শেষ। কথা ঠিক না ভুল? এখনো আমাদের সজাগ হতে হবে। এই যুবকেরা, বিশ্বাস করো, এই চার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর বিশেষ করে নামাজের মাসাল্লায় বসে অন্তরের কথা, দুঃখের কথা, আপনার স্বপ্নের কথা, উদ্দেশ্যের কথা, আকাঙ্ক্ষার কথা যদি আল্লাহর সঙ্গে বলে, আমার রাসূল বলেছে ১৫০০ বছর আগে, আমি রাসূল বলছি তোমাদের অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে। আর ইমানদার কখনো কাউকে ভয় পায় না। যারা দুর্বল, ওই মুসাইলামা কাযযাব, বুঝতে না, এদের মতো ব্যক্তি যারা, উবাই ইবনে সুলুল, এদের মতো ব্যক্তি যারা, এরা কি করবে বলেন তো? এই ময়দানে যাবে, ইমাম সাহেবকে রেখে আবার পালাবে, যে মার খান, আপনি খান, আমরা বেঁচে যাই। কিন্তু এ তো বোঝে না মৃত্যুর পরে আর একটা জীবন আছে আমাদের। কথা বলেন না, মৃত্যুর পরে দুনিয়া তো আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আখিরাতে তো মৃত্যু হবে না আমার আপনার। আপনি যদি জান্নাতে যান সারা জীবন জান্নাতে থাকবেন, আর আপনি যদি জাহান্নামে যান সারা জীবন আপনার পিছে থাকতে হবে। মাত্র একটা যুবক ছেলে যখন একটা স্মোক করে বা স্মোকিং করে, যখন সিগারেট ধরাতে গিয়ে যখন দেশলাইটা ঠোকে, জাস্ট ওই কোনটা খুলে যদি একটু চোখে যায়, সে জ্বালা সহ্য করতে পারে। এই কথা ঠিক না ভুল? সাথে সাথে মিনারেল ওয়াটার দিয়ে ধুমধাম চোখে মারে। আমি সেই সকল ভাইদেরকে বলছি, ছোট্ট একটা দেশলাইয়ের কোনার কাঠির ওই ছোট্ট বারুদটাকে আপনি সহ্য করতে পারছেন না, আর আপনি জাহান্নামের আগুন সহ্য করবেন কি করে? এদিকে আপনার ভয় আছে, আপনি চোখে পানি পাচ্ছেন। তাহলে আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না করেন, আপনি যদি যাকাত না দেন, আপনি যদি দান খায়রাত না করেন, আপনি যদি রাসূলুল্লাহকে মহব্বত না করেন, আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আপনি যদি গীবত গিল্লা করেন, আপনি যদি পরকিয়া করেন, আপনি যদি গালাত গালাত ভিডিও, গালাত গালাত সিনেমা যদি দেখেন, এ যুবকেরা আপনি বলেন, আপনার তো ওই জাহান্নামে গিয়ে তো কষ্ট ভোগ করতে হবে।
কথা খারাপ লাগছে নাকি বাবাজি? বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। আমি যদি মনে করি যে না আগে আল্লাহ পরিবর্তন করবে তারপর আমি হব, অত সহজ নয়। খিদা আপনার থাকতে হবে। ক্ষুধা যদি থাকে আল্লাহ সাহায্য আসবে, কারণ আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে দেখেন। এই যুবকেরা বিশ্বাস করো, কোরআনের সাথে বন্ধুত্ব করো, কোরআনটা খুলে দেখো। তুমি মোবাইলে টাইম দিচ্ছ, ফেসবুকে টাইম দিচ্ছ, হোয়াটসঅ্যাপে টাইম দিচ্ছ, একবার মোবাইলটা খুলে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা খুলে দেখো। আল্লাহ বলছো বান্দা শোন, আমি আল্লাহ বলছি ওয়া হুয়া মাকুম আইনা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলবেন না? মুমিন বান্দা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। আর যদি আল্লাহকে ভয় করে, আমরা তো সব থেকে বড় আনন্দদায়ক জিনিস কি হবে, কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহ হাত ধরে দয়ার জান্নাতে নিয়ে যাবে, এই শখটা তার পূরণ হয়ে যাবে। জোরে বলে। শর্ত কি? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, আর নামাজের পাঠিতে নিজের মনের কথা, নিজের অন্তরের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আলী হুজুর আল্লাহ রাসূল কি করলেন, মালগুলো দিয়ে চলে আসলেন। আলী হুজুর বলছে ঈমান দেখে। আল্লাহ রাসূল বলে গেছে তুমি মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে। আলীকে রাসূলুল্লাহ জবান দিয়ে এই কথা বলেছে, তুমি মালগুলো বন্টন করে দিয়ে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে। আলী হুজুর তখন বলছে, যখন কাফেররা তাকে ঘিরে ধরেছে, বহু কথা, কাফেররা যখন ঘিরে ধরেছে তখন বলছে আলী তুমি ভয় পাচ্ছ না? ভয় কিসে? আল্লাহ রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আল্লাহ কবুল করে নেয় না। আল্লাহ রাসূল জবান দিয়ে বলেছে আলী মাল বন্টন করবে, মদিনায় গিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। যতক্ষণ পর্যন্ত আলী মক্কা ছেড়ে মদিনায় রাসূলুল্লাহর সামনে গিয়ে হাজিরানা দেবে, ততক্ষণ পর্যন্ত তোরা মারা তো দূরের কথা, আজরাইল পর্যন্ত আমার জান কবজ করার সাহস পাবে না। জোরে বলে। এই ছিল তার ঈমান। জোরে বলা যাবে? তাকবীর দিন নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন বাবা, যেটা জোরে হবে না সুবহানাল্লাহ, এটা জোরে হবে না। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ে রই গাম, মিশকেরা তোর যার গায়ে রই গাম। তোমার কদমে মোর হাজারো সালাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই তোমার দিওয়ানা,
সবাই তোমার দিবানা বুকে গরম পাথর বেলাল নবীজি রে বলে না নবীজি রে বলে না আবু বকর উসমান আলী সবাই তোমার দিওয়ানা বুকে পাথর গরম বেলাল নবীজি রে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে লেখা যার নাম জান্নাতের রুমে রুমে লেখা যার নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম পাথর কাপড় জাগার প্রেমে কলেমা দরুদ পড়েছে কলেমা দরুদ পড়েছে মুচকে হাসি দেখে কত বিমানে মানে নেচে মুচকে হাসি দেখে কত বেদিনী মানে নেচে বেদিনী মানে নেচে আমার নবীর সেই মধুমাখা নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা কমিটির ছেলেরা কেউ আছে এসে তো উঠে গেল একবার দেখা করো আমার সাথে এসো আমার কাছে এসো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলে মদিনার বালক যুবকগুলো আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে একে 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 ইসলামের মধ্যে দাখিল হতে শুরু করলেন জোরে বলে জোরে বলা যাবে আমার বাবাজিরা এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ যে যুবকগুলো তাদের অর্থ সম্পদগুলো আল্লাহর রাসূলের কাছে গচ্ছিত রেখেছিল রাসূল তো সেগুলো আলীর কাছে দিয়ে এসেছিল তাতে তারা মুক্ত হয়ে গিয়ে তারা একটা দলবদ্ধভাবে গিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে অ্যাটাক করা শুরু করে দিয়েছে কি বলছে যে না আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আবার পুনরায় মক্কায় ফিরত আনতে হবে বলে কেন বলছে না সে যখন গিয়েছে আমাদের সুখ শান্তি সব নিয়ে মদিনায় চলে গেছে জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন ঈদের চাপে পড়ে এখন আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ান দা একটা মিটিং করে বলছে যে শোনো মদিনাতে একজনকে পাঠাতে হবে মদিনাতে গিয়ে দেখতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন ইসলামটা কিভাবে প্রসার করছেন এবং সে আবার পুনরায় আমাদের এখানে অ্যাটাক করতে পারে তার দলবল নিয়ে সব চেক করতে হবে তার জন্য উরওয়া ইবনে মাসউদকে রেডি করলেন উরওয়া ইবনে মাসউদটা কে উরওয়া ইবনে মাসউদ হলেন তিনি হচ্ছেন তৎকালীন যুগে তিনি খুব বড় শায়ের ছিলেন লেখক ছিলেন এবং খুব পণ্ডিত ছিলেন এই উরওয়া ইবনে মাসউদ তিনি বলছেন না যখন আবু সুফিয়ান বলছে এ উরওয়া ইবনে মাসউদ শোনো
তোমাকে সিলেক্ট করা হচ্ছে, কারণ তোমাকে মদিনায় যেতে হবে। এই দেখেন কার ঈমান কতটা দুর্বল আর কার ঈমান কতটা মজবুত। দেখেন আলী হুজুরকে রাসূল রেখে যাচ্ছে, আলী হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলুন। কারণ তার ভিতরে ঈমানের স্বাদ ছিল, ঈমান ছিল, কিন্তু উরওয়া ইবনে মাসউদের তো ঈমান ছিল না। সে বলছে মক্কাতে 13 বছর মুহাম্মদকে কষ্ট দিলাম। কত বছর? মক্কাতে আমার দয়ার নবী 13 বছর ছিলেন। ক বছর ছিলেন বলেন, কথা বলেন। 13 বছর ছিলেন। এই 13 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূলকে কত কষ্ট দিয়েছে কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা আবু জাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। নারে দেখবে, নারে দেখবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইরা মুজাদ্দিদ জামানের আওলাদ যে গ্রামে চলে যায়, আমার মুজাদ্দিদ জামান রুহানি আওলাদে সে গ্রামে হাজির হয়ে যায়। জোরে বলে, জোরে বলুন না ভাই। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন কথাগুলো কি বলছি। আমার রাসূলুল্লাহ ভ্রাতৃত্ব শিখিয়েছে, আমার রাসূলুল্লাহ প্রেম প্রীতি শিখিয়েছে। এই উরওয়া ইবনে মাসউদ দাঁড়িয়ে বলছে আমি যাব না, আমি মক্কাতে যাব না। বলে কেন? তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি কেন যাবে না? বলছেন না আমি যাব না। মক্কাতে 13 বছর মক্কাতে 13 বছর আমরা মুহাম্মদকে কত জ্বালিয়েছি, আর এখন যদি আমি মদিনায় যাই, আর মদিনায় বাচ্চা বাচ্চা যুবকগুলো মুহাম্মদ মুস্তাফার জন্য নিজের জান দিতে প্রস্তুত, আর আমি যদি যাই মুহাম্মদ আমাকে ছাড়বে না, আমাকে কতল করে দেবে। আবু জেহেল বুঝাচ্ছেন যা যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, এ যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, এদের সকলের চাপে উরওয়া ইবনে মাসউদ রাজি হয়ে গেল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মদিনার জমিনে খবর হয়ে যায়, না না না, মক্কা থেকে একজন ব্যক্তি আসে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, ইসলাম মানে হচ্ছে শান্তি। এই যুবকেরা, ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানবতার পথ দেখায়, ইসলাম ভ্রাতৃত্বের পথ দেখায়। এই যুবকেরা, হিংসা বিদ্বেষ ইসলাম কখনো মানে না। এই যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বাচ্চা বাচ্চা সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল কোরআনের তাকরীর করেন, আল্লাহ রাসূল হাদিসের বয়ান করেন। এমন তো অবস্থায় আমার দয়ার নবীর কাছে একজন হাজির হয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাত্র শুনলাম মক্কা থেকে একজন ব্যক্তি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। এই যুবকেরা, আল্লাহ রাসূল যখন মক্কার কথা শুনলেন, আমার রাসূলুল্লাহর বাল্য জীবনের কথা মনে পড়ে যায়। না না না, ওই মক্কাতে আমি রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছি, ওই মক্কাতে আমার মায়ের কোলে উঠেছি। না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার জমিনে আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করেছি, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করেছি, জমজম কূপের পানি পান করেছি। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বার হতে শুরু করলেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহ রাসূল যখন কাঁদে, আল্লাহ রাসূল যখন কাঁদে, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন ক্রন্দন করেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন কাঁদেন? ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ বলে, এ আমার সাহাবারা, না না না, মক্কার জমিন থেকে, আমার জন্ম ভিটা থেকে আমার একজন মক্কি ভাই আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। আমি রাসূলুল্লাহ তাকে ইস্তেকবাল করার জন্য, তাকে এমন করে স্বাগতম জানার জন্য আমি রাসূলুল্লাহ আমার জায়গা থেকে তার জন্য অপেক্ষা করতে থাকি। জোরে বলুন আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন, আমি মক্কাতে আমি ওঠা বসা করেছি,
মক্কার প্রত্যেকটা ধুলা কোনা বালি আমাকে চেনে। সেই জায়গা থেকে একজন আসছে আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। ভালো করে বুঝে আমার ভাইজানেরা, ওদিকে কাফের উরওয়া ইবনে মাসউদ যে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিল। এ যুবকেরা, আপনারা কি জানেন, আমরা কি জানি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার দয়ার নবী রাসূল যখন কোরআনটাকে বন্টন করছিলেন, ইসলামটাকে প্রচার করছিলেন, আল্লাহ রাসূলকে 3টে বছর বয়কট করে রেখেছিল। এই জানেন তো, শিয়াবে আবু তালিবে রাসূলকে বয়কট করে রেখেছিল। তাহলে মক্কা থেকে রাসূলুল্লাহকে দূরে সরিয়ে দিয়েছিল। রাসূলুল্লাহর কাছে কেউ কিছু ক্রয়, রাসূলুল্লাহকে কিছু দিতেন না, রাসূলুল্লাহর সঙ্গে কারোর কোনো সম্পর্ক ছিল না। আর এই উরওয়া ইবনে মাসউদ আল্লাহর রাসূলের বয়কটের পিছনে, আল্লাহর রাসূলকে মক্কা থেকে দূরে সরিয়ে দেওয়ার পিছনে এই উরওয়া ইবনে মাসউদেরও কিন্তু সাপোর্ট ছিল। কাদের? আবু জেহেল, আবু লাহাব। বোঝা যাচ্ছে তোমার কথা? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই উরওয়া ইবনে মাসউদ একটা তাবলি নিয়ে একটা এমন একটা জায়গা থেকে তিনি চিন্তা করে হেঁটে মদিনার দিকে আসতে লেগেছে। কিন্তু না, উরওয়া ইবনে মাসউদ মনে করে হয়তো আমাকে দেখবে মুহাম্মদ আমাকে কতল করে দেবে, হয়তো আমাকে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাহাবাদেরকে বলবে, এ আমার সাহাবারা 3টে বছর আমাকে বয়কট করেছিল, 13টা বছর জিন্দেগিতে আমি রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে, কত এমন করে বাজে গালিগালাজ করেছে, কুরুচিকর মন্তব্য করেছে। যাও ওকে আর মক্কায় ফিরাবে না, ওকে মদিনায় দাফন করে দাও। উরওয়া ইবনে মাসউদ এই সকল কথা চিন্তা করতে মদিনার জমিনে যখন পদার্পণ করলেন, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়া ইবনে মাসউদকে দেখে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়ে ছুটে গিয়ে উরওয়া ইবনে মাসউদকে জড়িয়ে ধরলে। এই জোরে বলে উরওয়া ইবনে মাসউদকে আল্লাহর রাসূল জড়িয়ে ধরে, উরওয়া ইবনে মাসউদকে আল্লাহর রাসূল বলছে, আবু জেহেল কেমন আছে, আবু লাহাব কেমন আছে, আবু সুফিয়ান কেমন আছে? এই শুনছেন? আল্লাহর রাসূলের আদর্শ দেখেন, এই আমার রাসূলুল্লাহর চরিত্রটা দেখেন, চরিত্রটা, ক্যারেক্টার দেখেন। আর আমাদের, আমরা মুসলমান, আমরা এক জায়গায় থাকবো, এক জায়গায় বসবো, এক জায়গায় খাবো, ওরে বাপ রে বাপ, ওটা ঠিক কানেক্টই হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজ, শরিয়াত, দিন থেকে আমরা আস্তে আস্তে অনেক দূরে সরে যাচ্ছি। তাই আমার বাড়িতে অভাব, আমার স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ঠিক নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক ঠিক নাই, সন্তানের সাথে বাপের সম্পর্ক ঠিক নাই, বাপের সাথে সন্তানের সম্পর্ক ঠিক নাই, বন্ধুর সঙ্গে বন্ধুরও ঠিক নাই। ভালো করে বুঝতে হবে। আজকে আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাত কি আমাদের মামার বাড়ি নাকি? যে মামার বাড়ি কলিং বেল টিপলে দরজা খুলে দেবে আর আমরা টুক করে ঢুকে যাব? হ্যাঁ, আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ কোরআন দিয়েছি, কোরআন আমি যে আল্লাহ তোমাদের পরীক্ষা করব, পরীক্ষা নেওয়ার আগেই কোশ্চেন পেপার তোমাদের কাছে সার্ভ করে দিয়েছি। কোশ্চেন পেপার দিয়েছি, ওই কোশ্চেন দেখো, উত্তর আছে কোরআনের ভিতরে, ওই উত্তর দেখে তোমরা প্রস্তুতি নাও। কিয়ামতের মাঠে আমি আল্লাহর হাতে তারাজু থাকবে, মিজানের পাল্লা থাকবে। ওই সময় কিন্তু 5টা প্রশ্ন করব, আর ওই 5টা প্রশ্নের পুরো জবাবটাই দেওয়া আছে কোরআনের ভিতরে। জোরে বলে, জোরে বলবেন না? এই দেখেন আল্লাহ কি বলবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান
এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওহুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে আল্লাহ যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ রূপ না দিয়ে পরীক্ষা করবে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক একজন বেদুইন বাদশাকে দিয়ে পরীক্ষা করবে আমার বান্দা ওই বাদশাকে প্রতিহত করতে পারছে কিনা এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা এ নবী দিবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ রাসূলের কাছে যখন উরওয়া ইবনে মাসউদ যখন পৌঁছে গেল এ যুবকেরা উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13টা বছর কষ্ট দিলাম ঠিকভাবে ঘুমাতে দিলাম না ঠিকভাবে খেতে দিলাম না ঠিকভাবে উঠা বসা করতে দিলাম না আর সেই মুহাম্মদ মুস্তাফা মদিনাতে আমি উরওয়া ইবনে মাসউদ এসেছি উরওয়া ইবনে মাসউদ বলছে না না মুহাম্মদ তার নিজের গায়ের চাদরটা খুলে আমি উরওয়া ইবনে মাসউদের জন্য বিছিয়ে দিয়ে আমার হাতটা ধরে বলছে ভাই ও উরওয়া ইবনে মাসউদ গো তুমি অনেক ক্লান্ত তুমি অনেক দূর থেকে এসেছো ভাই তুমি আমার এই চাদরের উপরে বসে যাও জোরে বলেন উরওয়া ইবনে মাসউদের ওই 13 বছরের যে রাসূলুল্লাহর কষ্ট দিয়েছিল রাসূলুল্লাহর এই 2 থেকে 3 সেকেন্ডের যে ভালোবাসা যে ইশক যে মোহাব্বত রাসূল দেখিয়েছেন যে মানবতা দেখিয়েছেন এই যুবকেরা সাথে সাথে পাহাড় পাহাড় পরিমাণ শক্ত উরওয়া ইবনে মাসউদের কাল আল্লাহ গলিয়ে দিয়েছে যদি বলে আল্লাহ কোরআনে কি বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমা বাবাজি বক্তব্য ঠিক আছে তো নাকি আমার ভাই তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আমার ভাইরা ভালো করে বুঝে এখন উরওয়া ইবনে মাসউদ বলছে 90 ডিগ্রি ঘুরে গেছে ওর মন তখন বলছে যে মুহাম্মাদের ভয়ে আমি আসতে চাইছিলাম না আর সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে আমাকে এত আপ্যায়ন করছে উরওয়া ইবনে মাসউদ থাকতে না পেরে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরবেন এ যুবকেরা আল্লাহর রাসূলের সাহাবা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে উরওয়া ইবনে মাসউদকে ধাক্কা দিয়ে দিলেন ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন খবরদার আমার রাসূলুল্লাহকে তোমরা জানিয়েছো আমরা দেখেছি এখানে যেন আমার রাসূলুল্লাহর গায়ে এক চুল পরিমাণে দাগ না পড়ে জোরে বলো এই জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধরো সবর করো আমাদের সাথে আল্লাহ আছে আমার বাজিরা আল্লাহ রাসূল উরওয়া ইবনে মাসউদের সঙ্গে খুব সুন্দর আলোচনা করছেন যে কে কেমন কি অবস্থায় আছে উরওয়া ইবনে মাসউদ আর ওই আলোচনায় যাচ্ছে না বলছে আপনি এক্ষুনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন এই জন্য বলবেন না আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে উরওয়া ইবনে মাসউদ কলেমা পড়ে মুসলমান হলেন আর কি করলেন বলছে আমি মদিনায় আমি মক্কায় যাব আমি মক্কায় যাব আর মক্কায় গিয়ে বলবো মক্কায় গিয়ে যাব মক্কায় গিয়ে আপনার এই পুরো ঘটনাটা খুলে বলবো কিন্তু আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মতিরা এ নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত যখন বার হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে ডাকলেন ও বাবা জুবাইর তুমি একটু আমার কাছে এসো বাবা এ যুবকেরা উরওয়া ইবনে মাসউদ বসে আছে আল্লাহ রাসূলের সাহাবাকে আল্লাহ রাসূল নিজের খুন মোবারকটা তার হাতে তুলে দিয়ে বলছে বাবা সাহাবা যাও 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 এই খুনটাকে তুমি দাফন করে দাও এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা যে উরওয়া ইবনে মাসউদ আল্লাহ রাসূলকে 13 বছর কষ্ট দিয়েছে ওই 13 বছরের জিন্দেগিতে সে এখানে বসে বসে মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে তিনি দেখছেন আল্লাহ রাসূলের ওই
সাহাবাটা আল্লাহ রসুলের খুন মোবারকটা নিয়ে টুক 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 করে কেটে কেটে আল্লাহর রসুলের চোখের আড়ালে হয়ে সে আস্তে আস্তে সেই পেয়ালা থেকে খুনটা নিজে পান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, উরওয়া ইবনে মাসউদ দেখে তো অবাক হয়ে যায়। আল্লাহ রসুল যখন ওযু বানায়, এ যুবকেরা, ওই ওযুর পানিটা পর্যন্ত আল্লাহ রসুলের সাহাবারা মাটিতে ফেলতে দেয় না। উরওয়া ইবনে মাসউদ সেটা দেখেছে। এ যুবকেরা, আল্লাহ রসুল যখন ঘেমে যেতে, আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলের গায়ের থেকে তার ঘাম মোবারক গুলো কে 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 একটা শিশির বন্দি করে নিত। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছিল, হে আমার সাহাবারা, কি ব্যাপার, তোমরা আমার ঘামটাকে এমন ভাবে কে 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 নিচ্ছ কেন? ওই সময় সাহাবারা কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই ঘাম মোবারকটা যদি আমি শিশির থেকে এক ফোঁটা গায়ে মেখে দিই, আমার গায়ের থেকে মেশকে আম্বারের খুশবু বার হয়ে যায়। উরওয়া ইবনে মাসউদ সব কিছু দেখেছে, শুনছেন তো? সব দেখেছে। সব দেখার পরে 3 দিন থাকার পরে রাসূলুল্লাহ তাকে আস্তে আস্তে মক্কার দিকে তার সাগরেদকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। যেই উরওয়া ইবনে মাসউদ মক্কাতে চলে গেলেন, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, খালিদ, এরা সকলে এক জায়গায় বসে বলছে, বল খবর। বলছে, খবর আর কি, বেশি দিন আর বাকি নেই, তোমাদের রাজত্ব, তোমার চেয়ার উল্টে যাবে। এই যুবকেরা, রাসূল যখন মক্কার জমিনে ছিল, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক জিবরাইলকে বলেছিল, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো মক্কা যেন ছেড়ে মদিনায় চলে আসে। এখানে অনেক বড় ঘটনা আছে, আমি ওদিকে যাব না। আমি একটা নিয়ত নিয়ে একটা লাইন ধরছি, বুঝতে পারছেন? আমাকে তো কিছু দিতে হবে, আপনাদেরও কিছু নিয়ে যেতে হবে, তাই তো নাকি? আমল করলে আমিও লাভবান হব, আপনিও লাভবান হবেন, আপনার পরিবারও লাভবান হবে। এমনি তো এখন যারা বসে আছি কষ্ট সৃষ্ট করে এই জান্নাতের বাগানে বসে আছি, এ বিশ্বাস করুন, যতক্ষণ বসে থাকবেন, সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত যতক্ষণ বসে থাকবেন, 10টা করে নেকি আপনার আমলনামায় অটোমেটিক আল্লাহ দিতে থাকবে। যদি বলে যে কটা কোরআনের আয়াত পড়বো, আলিফ হরফুন বা হরফুন তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে দেখি আপনার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন। আর এই গ্রামে আপনার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, তাদের বাড়ির থেকে যারা এই জান্নাতের বাগানে এসে বসে আছে, তার নাতি পুতি বৌমা ছেলে পুলে যারা আছে, এই এসে বসার জন্য, বিশ্বাস করুন, এখানে আপনারা বসার জন্য আমাদের বাড়ি থেকে যারা ইন্তেকাল করেছে, তাদের কবরের ভিতরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে। যদি বলুন, বলবেন না? আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, এমন সৎ সন্তান বাপ যদি রেখে যায়, আর বাপের চিন্তা করে, মায়ের চিন্তা করে সন্তান যদি বসে যায়, আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দেয়। জোরে বলে আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বলেছিলেন, এ জিবরাইল, না না না, আমি মক্কা ছেড়ে মদিনায় যাব না। আল্লাহ পাক ওয়াদা করেছিল, হাবিবরে, না না না, মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরোপুরি যাওয়া নয়। ও আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত, মক্কা থেকে ইয়াসরিব অর্থাৎ মদিনার জমিনে যাওয়াটা হচ্ছে টেম্পোরারি যাওয়া। বলছে মক্কা থেকে মদিনায় যাওয়াটা তো পুরোপুরি যাওয়া না, আমি অবশ্যই একদিন এই মক্কা বিজয় করাবো। জোরে বলে জোরে বলে এই রাসূলুল্লাহ 13 বছর জিন্দেগিতে মক্কার জমিনে 314 জন তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু এই যুবকেরা, আমার রাসূল যখন মদিনায় গিয়েছে, মদিনায় 1 বছর 2 বছর, মাত্র 8 বছর মদিনায় থাকাকালীন রাসূল 10,000 সাহাবাদেরকে নিয়ে এই মক্কা বিজয় করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উরওয়া ইবনে মাসউদ গিয়ে বলেছিল যে তোমাদের নেতা গিরি সব ছুটিয়ে ফেলবে, কারণ ওখানে গিয়ে যা দেখলাম, ওরে বাপ রে বাপ, কি আদর্শ! যদি কেউ কাউকে মারে, তাকে দ্বিতীয়বার আঘাত করা হয় না, তাকে সুন্দর করে বুঝিয়ে ইসলামের মধ্যে দাখিল করানো হয়। জোরে বলুন।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত ভালোবাসে। এ যুবকেরা, আমার রাসূল আমাদের কাছে কি আশা করেন জানেন? আমার দয়ার নবী আমাদের কাছে আশা করে আমার উম্মত সঠিক টাইমে নামাজ আদায় করো, আমার উম্মত সঠিক টাইমে কোরআন তেলাওয়াত করো, আমার উম্মত সঠিক টাইমে দ্বীনের কাজ করো, আমার উম্মত সারা জীবনটা হালাল হালাল বেঁচে খাক। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা, তোমার পড়োশী গ্রামবাসী সকলের দিকে আমি রাসূলুল্লাহকে যদি মহব্বত করতে পারো তাহলে তোমরা হবে ঈমানদার। এজন্য বলে এই কথাগুলো রাসূল যখন বলছে, এ যুবকেরা বিশ্বাস করে আল্লাহর রাসূলের একজন সাহাবা, যে সাহাবার বয়স হয়েছিল 350 বছর। কত বছর বয়স পেয়েছিলেন? 350 বছর। যার নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? এটা জোরে বলা যাবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি এক সময় ছিল খ্রিস্টান, বুঝলেন না? এক একটা সময়ে এক একটা ধর্ম তিনি গিয়ে দেখছেন যে কোন ধর্মের ভিতরে শান্তি আছে। এই শুনছেন তো? একদিন তিনি তাওরাত কিতাব পড়ছেন, তাওরাত কিতাব পড়তে 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 তিনি দেখছেন যে মদিনার জমিনে এমন একজন মহামানবের আগমন হবে যার পিঠের মাঝখানে মোহরে নবুয়ত থাকবে। তার ফেস দেখলে মানুষের কড়া দিন নরম হয়ে যাবে এবং সেই মহামানবের হাতে যে হাত দেবে আল্লাহ তার ডাইরেক্ট জান্নাত পৌঁছে দেবে। জোরে বলবেন, জোরে বলবেন না? আর তার আদর্শ, যদি কোনো মানুষ তার কাছে যায় সে কখনো তাকে খালি হাতে ফেরেন না, কিছু না কিছু উপঢৌকন তাকে দিয়ে থাকে। জোরে বলে আল্লাহ যেমন রাসূলুল্লাহকে মেরাজে ডেকে উপঢৌকন দিয়েছিল, পুরস্কার দিয়েছিল। কি পুরস্কার বলেন? আকিমুস সালাত, নামাজ দিয়েছিল। নামাজ দিয়েছিল, উপঢৌকন দিয়েছিল। আমার বাবা, আল্লাহ রাসূলের কাছে যারা আসতো আল্লাহ রাসূল উপঢৌকন দিত। তা হযরত সালমান ফারসি মনে মনে ভাবছেন, উনি এরকম ভাবে আস্তে 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 একজন ইহুদি গোলাম হয়েছে। আগেকার যুগে তো গোলাম কেনা বেচা হতো। সালমান ফারসিকে একজন ইহুদি তাকে কিনে নিয়েছিল, খরিদ করে দিয়েছিল। এই ভালো করে, কিন্তু সালমান ফারসি সেই সময় আল্লাহ রাসূলকে কিন্তু ভীষণ মহব্বত করত। তখনও কিন্তু ইসলামের স্বাদ তিনি গ্রহণ করতে পারেননি, কিন্তু রাসূলুল্লাহর প্রশংসা তিনি তাওরাত কিতাবে শুনেছেন। জোরে বলে জোরে বলা যাবে? জোরে হবে না? সুবহানাল্লাহ। তাকবীর দিন তো নারে তাকবীর, চাঙ্গা হন তো নারে তাকবীর, নারে তাকবীর। এই কারা কারা রাসূলকে ভালোবাসে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, এটা তাকবীর দা নারে তাকবীর। এই আল্লাহ কিন্তু দেখছেন, এ দেখেন ইউটিউবে রেকর্ড হচ্ছে তো সব। আর আজকে দিনে আপনারা যা করছেন সব কিন্তু মাটি রেকর্ড করছে। এতে আবার 1 ঘন্টা আওয়াজ আছে মাটি সম্পর্কে 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। 1 ঘন্টা আওয়াজ হয়ে যাবে, কিন্তু আমি সেদিকে যাব। মাটি রেকর্ড করছে। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ রাসূল বলে যে যে নিয়ত নিয়ে এসে বসবে আল্লাহ সেই নিয়তটা পূরণ করবে। কি করলে পরে? 3টে জিনিস, 3টে আমল করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নামাজের পাটিতে নিজের অন্তরের কথা, মনের কথা আল্লাহকে বলতে হবে, দোয়া চাইতে হবে। আর একটা জিনিস বাপ, নিজের দুর্বলতার কথা কোনোদিন কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করবে। এই শুনছেন আমার কথা? কোনো বান্ধবীর কাছে, কোনো বয়ফ্রেন্ডের কাছে, গার্লফ্রেন্ডের কাছে শেয়ার করবে। কেন বলেন তো? তারা মজা নেবে, মজা। আপনি তাকে ভালোবেসে বিশ্বাস করে আপনার দুর্বলতার কথা তার কাছে আপনি বলছেন, আর সে কি করছে? চায়ের দোকানে চায়ের চুমুর দিচ্ছে আর আপনার দুর্বলতার কথা পাশের লোককে শেয়ার করছে।
হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দা খুব সাবধান, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আমার আল্লাহ হচ্ছে দয়ালু, আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছে। এই যুবকেরা, আল্লাহ আমাদের দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সন্তান দিয়েছে। আল্লাহ সব বড় বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, একটা সন্তানের সাথে আরেকটা কন্যা সন্তান জুড়ে দিয়েছে, একটা কন্যা সন্তানের সঙ্গে একটা ছেলে সন্তান জুড়ে দিয়েছে। দিয়েছে কি দেয়? সে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না আমাদের? আল্লাহ বলছে, বান্দা তুই ঘাবড়ে যাচ্ছিস কেন? আমি আল্লাহ বলছি, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। জোরে এটা জোরে বলুন বাবা। আল্লাহ বলছে, বান্দা তুই যদি বাঁ দিকে তাকাস, বাঁ দিকেও আমি আল্লাহ আছি। বান্দা তুমি যদি সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। বান্দা তুমি যদি পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে। আমরা গুনাহ করে পার পাবো তো? জিনা করে, পরকিয়া করে, বাজে বাজে মন্তব্য করে, গীবত করে, গিল্লা করে, মানুষের পা ধরে টেনে নিচে নামানে পারবো তো? পার পাবো তো? এই কথা বলেন না। যেরকম আমি চলে যাওয়ার পরে অনেক যুবক ভাই যারা আমাদেরকে ভালোবাসে, তারা কি করে বলেন তো? রাতের বেলা শুয়ে শুয়ে দেখে যে হুজুর কি জলসা করেছে। তখন অনেক কাজের ভিতরে ছিলাম, শুনতে পাইনি। ইউটিউবে সার্চ করলে, একটা আল নূর চ্যানেলটাকে সার্চ করলো, করে দেখছে। বুঝতে পারছেন? আল নূর চ্যানেলটাকে সার্চ করে দেখছে রাকিবুল আজিজ, দেখছে রাকিবুল আজিজ হাত নাড়াচ্ছে, পিছনে একজন ছেলে এসে বসে চা দিচ্ছে, খাবার দিচ্ছে। বুঝতে পারছেন না? ঠিক কিয়ামতের মাঠে আমরা যারা এখানে, সামনে হুজুর, পিছনে খেজুর। বুঝতে পেরেছেন? আমরা যারা এখানে, ভালো করে বুঝবেন, আমরা যারা অভিনয় করে যাচ্ছি, বিশ্বাস করেন এটা কিন্তু আল্লাহর দরবারে ঠিক কাঁচের মতো পরিষ্কার। যেমন ভিডিও দেখছে, সবকিছু দেখতে পাবে। শোনা যাচ্ছে আমার কথা? তাই আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলুন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, দুনিয়ার নেতার ভয় করবেন? এই শোনেন না, কথা বলে। মোদির ভয় করবেন? ও কি করবে? কিচ্ছু করতে পারবে না। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যায়, এই আমরা একটা কোরআনে আয়াত শুনি না, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। এর অনেক ব্যাখ্যা আছে, এর অনেক মানে আছে। কি? আল্লাহ যদি তোরা যদি আমার হাত ধরিস, আমি আল্লাহ তোদের হাত ধরব। জোরে বলেন। আল্লাহ বলে, তোরা যদি আমার কাজ করে দিস, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর জিনিসগুলো মান্যতা দিস, আমি আল্লাহকে যদি তোরা ধরিস, আমি আল্লাহর জিনিসগুলো তোরা যদি ধরতে পারিস, আমি আল্লাহ তোদের জিনিসগুলো ধরে দেবো। যা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোরা যদি আমার কথা মেনে চলিস, আর আমি আল্লাহ বলছি তুই জবান থেকে যে কথাটা খসিয়ে দিবি, নামাজের মাসাল্লাহ আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, আমি আল্লাহ তোর অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবো। জোরে বল, জোরে বল। তাহলে সবাই আমরা রাসূলকে ভালোবাসি, বাসি তো? তাহলে আমি যখন একটা হাত তুলবো, আপনারা হাত তুলবেন। শুধু হাত তুললে হবে না, জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে বলেন, এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যারা বাড়িতে বসে শর্মিন্দায়, লজ্জায় যেন এখানে চলে আসে। দুটো পীরের আওলাদ এসে বসে আছে আপনাদের জন্য, অত সহজে নয়। হ্যাঁ, আল্লাহ রাসূলের ডান দিকে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক, আর একদিকে শুয়ে আছেন হযরত ওমর ফারুক, আর রাসূল আমার মদিনা শরীফে জিন্দা শুয়ে আছে। জোরে বলে, পিছনের ভাইরা বলছে জোরে বলে। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি,
মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাকে বলছিলাম যে রাসূলুল্লাহর যে হয়ে যাবে, যে রাসূলকে মুহাব্বত করবে, আল্লাহকে ভয় করবে, রাসূল বলছে তার অসম্ভব জিনিস আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইহুদির কাছে তিনি গোলাম হয়ে আছে, সেই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে বড় দুশমন, আল্লাহর রাসূলের দুশমন। সে দৈনন্দিন তার কাজ হলো তার বিশাল বড় বড় খেজুরের বাগান, আর সেই খেজুরের বাগানে আল্লাহর রাসূলের এই সাহাবা, তখন কিন্তু সাহাবা হয়নি, সালমান ফারসি সারা দিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কাজ করবে, তাকে কাজ করিয়ে 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 একেবারে শেষে যখন একটু বেডে গিয়ে ঘুমাবে, তখন তাই সেই ইহুদির কাজ হলো আল্লাহর রাসূলের শানে, আল্লাহর রাসূলুল্লাহর শানে সে সালমান ফারসির সামনে বাজে বাজে কুরুচিকর মন্তব্য, বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়। এই শুনছেন তো আপনারা? কিন্তু সালমান ফারসি সবকিছু মেনে নেয়, তাকে খুব কষ্ট দেয়, আর তার উপরে আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করে। যেমন আমাদের মোদি বাবু এখন বিয়াদবি করছে, এই বুঝতে পেরেছেন? মোদি বাবু বিয়াদবি করছে, ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বুঝতে পেরেছেন? ঠান্ডা করে দেবে আল্লাহ। আরে কোথায় গেল নমরুদ, কোথায় গেল হামান, কোথায় গেল কারুন, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল ফিরাউন? আজ মিশরের মিউজিয়ামে হবে আল্লাহ পাক ফিরাউনের লাশকে একটা টাটকা রেখেছে। কথা ঠিক না ভুল বলেন? সেখান থেকে শিক্ষা দেয় না। কারণ কি বলেন তো? যে দেখুন ভাই, একটা জিনিস বলুন, জামায় যদি ময়লা লাগে, ময়লাটা ওয়াশিং মেশিনে দিলে বা সার্ফ দিয়ে ইস্ত্রি পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়, যায় কি যায় না? এই কথা বলেন। আর কলবে যদি ময়লা পড়ে, আমি প্রথমে যে হাদিসটা বলেছিলাম, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে, কলবের ভিতরে ময়লা পড়ে। আল্লাহ রাসূল বলেন তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়, তাই না বাপ? আর ওই লোহাটা যদি আবার সিরিজ কাগজ দিয়ে ঘষা হয় কি হয়? পরিষ্কার হয়ে যায়। তা আল্লাহ রাসূলের সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোহার উপরে পানি পড়লে, লোহা জং ধরলে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়, আর মানুষের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে যদি ময়লা পড়ে, সেটা পরিষ্কার হবে কি করে? বিচুলি নিয়ে, কঞ্চি নিয়ে ভালো করে বেঁধে গালটা হা করে পরিষ্কার করতে হয়, তাই না? এই কথা বলেন না। আল্লাহ রাসূল বলছেন ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। জোরে বলে, জোরে হবে না? আল্লাহ রাসূল বলছে, হে আমার সাহাবারা শোনো, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। আমরা কাকে স্মরণ করি সেটা আমরা নিজেরাই জানি। আমি কত ভালো আমার মনই ভালো জানে। কথা ঠিক না ভুল? আল্লাহ রাসূল বলে দিলেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলবেন না? জোরে বলবেন না? এখন কথা হলো ভাই, কয়লাতে যদি ময়লা পড়ে, কয়লা পরিষ্কার করা যায়? এই কথা বলেন না। এই কয়লাকে পরিষ্কার করে দেখাতে পারবে? যতই আপনি সিরিজ কাগজ আর আপনার ওই পিতলের যত সেই কাঁচের যেই নোড়া আছে, নোড়া দিয়ে যতই ঘষে, এই কয়লা পরিষ্কার করা হবে? হ্যাঁ? যিনি বিরোধিতা করছেন তার অন্তর কয়লা, ও জীবনে পরিষ্কার হবে না, মৃত্যু পর্যন্ত চলে যাবে। বুঝতে পারছেন না? আর তাই আমি আপনাদেরকে সতর্ক করে যাই, বিশ্বাস করেন, কাল
কিয়ামতের মাঠে কিন্তু আমাদের সকলের উঠতে হবে, সকলের উঠতে হবে। যখন ইসলাম বিরোধী, যখন রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করবে, শরিয়াত নিয়ে যারা খেলা করতে চাইবে, আমার যুবকদেরকে বলছি সবাই একসঙ্গে বেরিয়ে যাব, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু এর প্রতিহত করার চেষ্টা করব। এই করবেন তো? যদি করেন পাবেন জান্নাত পাবেন, জোরে বলে বলে জান্নাত পাবেন, বিশ্বাস করেন জান্নাত পাবেন। এই আমি একটা সাহাবার নাম বলেছি, যার নাম হচ্ছে মালিক ইবনে সিনান। এই মালিক ইবনে সিনান কে ছিলেন? এই মালিক ইবনে সিনান ছিলেন আল্লাহর রাসূলের বাড়িতে, আল্লাহর রাসূলের বাড়িতে একজন কাজের মহিলা ছিলেন, বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূলের বাড়ির খাদেমা ছিলেন মালিক ইবনে সিনানের মা। আল্লাহর রাসূলের বাড়িতে কাজ করতেন, কিন্তু তার একটাই বেটা মালিক ইবনে সিনান। এই মালিক ইবনে সিনানের ওঠা বসা ছিল কাফেরদের সাথে। এই শুনছেন তো? কাফেরদের সঙ্গে ওঠা বসা, চলাফেরা কাফেরদের সাথে। আল্লাহ রাসূলকে মহব্বত করতো না, কিন্তু মালিক ইবনে সিনানের মা আল্লাহ রাসূলের কাছে একদিন সকালবেলা এসে পর্দা অবস্থায় আল্লাহ রাসূলের কাছে বসে গিয়ে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি চাই আমার একমাত্র বেটা মালিক ইবনে সিনানের জন্য আপনি একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া চান, যাতে করে আমার মালিক ইবনে সিনান কাফেরদের সঙ্গ ছেড়ে দিয়ে, বাজে লোকদের সঙ্গ ছেড়ে দিয়ে, ইহুদিদের সঙ্গ ছেড়ে দিয়ে, নাসারাদের সঙ্গ ছেড়ে দিয়ে আপনার কাছে এসে আপনার গোলামতি করে, জোরে বলে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়, জোরে বলে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, দুনিয়ার জমিনে যত কষ্ট আছে বাবা, অর্থের কষ্ট, পরিবারের কষ্ট, ব্যবসার কষ্ট, বাণিজ্যর কষ্ট, ওঠা বসার কষ্ট, এ যুবকেরা, এই কষ্টগুলো আল্লাহ তখন নিবারণ করেন যখন আল্লাহর বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় প্রচালিত হয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মালিক ইবনে সিনানের আম্মা জান নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত, পর্দা পুশিদা করত, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করত, যারা হাত পাতত তাদের হাতে কিছু দান খয়রাত করে দিত। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের থেকে বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করত। এই মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহ রাসূলের কদমের কাছে বসে গিয়ে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমার মালিক ইবনে সিনানের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চান, আল্লাহর কাছে একটু দোয়া চান, যাতে করে আল্লাহ পাক আমার মালিক ইবনে সিনানকে আপনার কদমে কবুল করে নেয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে এই কথাটাকে আমার আল্লাহ কবুল করে দেয়। আমার রাসূল যখন আল্লাহর কাছে হাত তোলে, আমার